গুড মর্নিং এভরিবডি। তো আমি এখন চা খাচ্ছি, স্নান করে পুজো দিয়ে চা খাচ্ছি। আর এইদিকে ধ্রুবর পাপা কিন্তু বাজারে গেছে। তো আমার ভয় লাগছে প্রচণ্ড, কারণ বাজারে গেলে সে তো পারে পুরো বাজার তুলে নিয়ে আসে। তো জানি না কি করবে না করবে, তো কতক্ষণ আজকে সময় লাগবে আমার কাজ করতে দেখি। তো এখন ভাবছি রান্নাটা বসিয়ে দেবো, বাজার আনতে আনতে যতটুকু রান্না করতে পারি। তো চলো। বাজার তো নিয়ে চলে এসেছে, আর ব্যাগ দেখেই বুঝতে পারছো যে কী বাজার, মানে কতটা বাজার সে করেছে। তো আমি এখন একটা একটা করে সব কিছু বের করছি। তো কি মাছ এনেছে এখনও জানি না, তো দেখি। তারপর এই দেখো, এখানে চাদা মাছ আছে, পাঙ্গাস আছে, বোয়াল মাছ আছে, রুই মাছ আছে, কাতলা মাছ আছে, তারপর তোমার হচ্ছে পাবদা আছে, চিকেন আছে, মলা মাছ আছে। আরে বাবা, এই দেখো এই তেলাপিয়া মাছ, এগুলো তো সে কেটে আনেনি। সো এখন এগুলো আমাকে নিয়ে বসতে হবে কাটতে। জানি না এখন এগুলো কাটতে আমার কতটা সময় লাগবে, আর বাদ বাকি সব কিছুই কেটে এনেছে। তো দেখলেই তো বাজার, তো সেই বাজার গোছাতে গোছাতে আমার প্রায় 3 ঘন্টা সময় লেগে গেছে। তো তারপর আবার রান্না করে আবার এই বাসন মেজে নিলাম, আবার ধ্রুবকে খাওয়াবো, মানে পুরো আমার অনেকটা সময় চলে গেছে। আর কি করব এখন, তো চলো দেখাচ্ছি কি রান্না করে। তো এই দেখো, এখানে এগুলো রান্না হয়েছে, আর সাথে আজকের যে মাছটা এনেছে, এই যে গোটা তেলাপিয়া একদম কেটে, নিজের হাতে কেটে রান্না করা হয়েছে। তো সর্ষে পাতুরি করেছি, আর ধ্রুবকে এখন খাওয়াবো, কেউ ঘুমাবে। ধ্রুবকে ওষুধ দিচ্ছি না, আর কি বলবো, সবটাই তো তোমরা দেখলে। আজকে এমনিতে অনেক লেট হয়ে গেছে, দোকানেও দেরি করে এসেছি। আর জাস্ট নাও এইমাত্র শুনতে পেলাম আমাদের আজকে একটা ইনভাইট আছে বাড়িতে। তো কিসের ইনভাইট কী সেটা তোমাদের পরে জানাবো, জাস্ট ইনস্ট্যান্ট জানতে পারলাম যে অনুষ্ঠানটা আছে। সো আর কি করার সেটা তোমাদের বাড়িতে গিয়ে বলবো। ওই ছবিটা অ্যাড করবে হচ্ছে ধ্রুবর জেঠুর বার্থডে। সো আমরা এখন চলে এসেছি ভূমিদের ঘরে। তো আজকে রাতে ডিনারটা এখানেই হবে। আর ভূমি এদিকে বই খাতা নিয়ে দেখো, আর ওর এখন এক্সাম। ওকে, তো চলো দেখাই সবটা তোমাদের। আজকে হলো জ্যাঠার বার্থডে, আমরা করবো আজকে সেলিব্রেট, ঠিক আছে? তো ফ্রেন্ড, তোমরা তো ধ্রুবর মুখে শুনতেই পেলে, তো আমাদের ইনভাইটটা ছিল অ্যাকচুয়ালি ধ্রুবর জেঠুর বার্থডে। তো এটা একটা বলতে পারো সারপ্রাইজ বার্থডে। কেউই কিন্তু আমরা প্রস্তুত ছিলাম না, জাস্ট ভূমি আমাকে ফোন করে বলেছিল, আর ভূমি আর ওর মা মানে দুজন মিলে বার্থডেটার আয়োজন করেছে। যাই হোক, রান্নাবান্না সব কিছুই লুকিয়ে করা হয়েছে, যাতে আর কি ধ্রুবর জেঠু টের না পায়। আর ভূমি যখন ফোন করে বলেছে, তখন ধ্রুব বলল মামাকে, মাম্মি চলো তাহলে জেঠুর জন্য আমরা একটা কেক নিয়ে যাই। তো এই আর কি। তারপরে তো এখন কিন্তু বলতে পারো মানে প্রায় আর কি 11:30 বাজে। তোর জেঠুও বাড়িতে চলে এসছে। তো তারপর কেক টেক নিয়ে আমরা উঠেছি, আর এখন এই তো সবাই মিলে বসে কেক কাটবে। আর এইদিকে কিন্তু আমাদের হিমুও কিন্তু ঘুমাচ্ছিল, ও কিন্তু প্রস্তুত ছিল না, ঠিক আছে। সো আর কি করার, তারপর ভূমি আমাদের সবাইকে ডাকলো, আমরা সবাই মিলে মানে যে যেমন ড্রেস আপে আছি তোমরা দেখেই বুঝতে পারছো, এটা একটা ঘরোয়া পরিবেশে হচ্ছে, একদমই বাইরের কেউ নেই, আমরা আর রাত্রিবেলাতে হচ্ছে সব কিছু আয়োজন। তো এই তো হিমু কিন্তু খেয়েছিল, কিন্তু তারপর আবার উঠিয়ে নিয়ে আসা হয়েছে যে চলো আবারও খাবে। তো যাই হোক, এভাবে এটা কি বলো তো, এটা একটা আনন্দ অ্যাকচুয়ালি। এরকম সারপ্রাইজ বার্থডে পার্টি কিন্তু খুব ভালো লাগে, আর এই ফ্যামিলি একটা অনুষ্ঠান এই বলতে পারো। তো এই তো আমাদের ধ্রুব কিন্তু খুব খুশি, মানে ধ্রুব বেশি খুশি হচ্ছে ওর জেঠুর কেক কাটাতে, ঠিক আছে। মানে নিজে তো সবসময় কেক কাটে, কিন্তু যখন অন্য কাউকে সে কেক কাটতে দেখে তখন কিন্তু সে খুব খুশি হয়। আর এইদিকে কিন্তু পাশে তোমার ধ্রুবর ঠাম্মা বসে আছে। তো এই দেখো, আমি কিন্তু কোনো ড্রেস চেঞ্জই করিনি, একদম মানে শপে যে ড্রেস পরা ছিলাম সে অবস্থাতেই কিন্তু উপরে চলে গেছি। তো এই খুব সুন্দর মতোই মানে পার্টিসিপেট হচ্ছে। আর রান্নাটা যে হয়েছে সেটার কিন্তু পুরো সেন্ট বেরিয়ে গেছে, বুঝেছো। তো কী রান্না হয়েছে আমি এখনও জানি না, পরে আর কি জানতে পারবো। তো আর ধ্রুবর জেঠু এদিকে সবাইকে ধরো কেকটা কেটে একটু একটু করে খাইয়ে দিচ্ছে, আর সেও অ্যাকচুয়ালি নিজেও জানতো না যার বার্থডে, সে নিজেও অ্যাকচুয়ালি কনফিউজড। তো যাই হোক, তো ভালোই লাগে যখন বাচ্চারা বড় হয়ে যায়, বাবা মার বার্থডেটা যদি মানে মনে করো এইভাবে সেলিব্রেট করে, এরকম যদি কিছু সারপ্রাইজ দেয়, তখন কিন্তু সত্যি আমাদের মন খুব ভালো হয়ে যায়। তো ভালোই লাগে, আমাদের বাড়ির বাচ্চাগুলো সত্যি খুব খুব ভালো। তো ওরা অ্যাকচুয়ালি এই ধরনের মানে সারপ্রাইজড কিছু পার্টিতে ওদের মানে ইনভলভটা অনেক বেশি থাকে।
এই দেখো ধ্রুবকেও কিন্তু খাইয়ে দিচ্ছে। তো এই তো বাদবাকি মনে করো সবাইকেই কেক খাইয়ে দিচ্ছে। আর ধ্রুবর মেম্মা কিন্তু ওইদিকে অনেকটাই ব্যস্ত, দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে আছে। সে কিন্তু কাজ করতে করতে পুরো ক্লান্ত, কারণ একা হাতেই সব কিছু অ্যারেঞ্জ করেছে। আর এই দেখো এখন তো সবাই বলছে যে ধ্রুবর জেঠুকেও কেক খাওয়ার জন্য। তারপরে সে অ্যাকচুয়ালি সব বাচ্চাদের আগে দিল, বাচ্চাদের দিয়ে খেয়ে নিল। আর এই তো আমাদের বডি বিল্ডার এখানে চলে এসছে। তো কি মেনু আছে তো চলো সেটা হচ্ছে তোমাদের আমরা দেখাবো। তো আমি শুনতে পেয়েছি চিকেন দম বিরিয়ানি, সাথে তোমার ডিম সেদ্ধ আছে, স্যালাড আছে, আর হচ্ছে তোমার মুরগির গিলা কলিজা কষা যেটা হয়। তো এই আয়োজন আর কি করা হয়েছে। তো আমরা এখন কথা বলছি যে আমরা কোথায় বসে খাবো অ্যাকচুয়ালি। তো তারপরে তো ঠিক হলো যে ঠিক আছে আমরা তাহলে সবাই মিলে একদম যারা যারা আছি এখানে ফ্লোরে বসে খাবো। তো এই ফাঁকে কিন্তু মনে করো সবার কেক খাওয়া হয়ে গেছে। আর বাদবাকি যে কেকটা ছিল সেটা আমি কেটে পিস পিস করে তোমার একটা কন্টেনারে ভরে দিচ্ছি, কারণ জায়গাটা ফাঁকা করতে হবে। তো এই জায়গাটা দিয়ে আমরা সবাই মিলে বসবো। তো এদিকে কিন্তু এখনও কারোরই খাওয়া হয়নি, ধ্রুব টুব সবাই, ভূমি সবাই কিন্তু বাকি আছে। তো সবাই মিলে আমরা একসাথে খাবার। এদিকে কিন্তু ধ্রুবর মেম্মা কিন্তু খাবার মানে নিয়ে চলে এসেছে। তো এক এক করে সে ধরো সবারই খাবার পরিবেশন করছে। তো এইদিকে এই ফাঁকে আমিও কিন্তু তাড়াতাড়ি কেকটা তোমার কমপ্লিট করে সব কিন্তু উঠে। তারপর এখন আমি একটু বসে আছি, কারণ ধ্রুবর মেম্মা হচ্ছে তোমার মানে ওই দিকটায় যেখানে আমরা বসবো। তো উনি সব কিছু অ্যাকচুয়ালি খাবার একে একে করে নিয়ে যাচ্ছে। আর এইদিকে ধ্রুবর জেঠু কিন্তু মানে আমাদের যে আজকের বার্থডে বয়, তো সে কিন্তু খেতে বসে গেছে। তো যাই হোক, বার্থডে বয়কেই তো আগে খেতে হবে, এর জন্য ওর মেম্মা ওর জেঠুকে আগে দিয়ে গেল। তো আর এই দেখো এখন এখানে এই তো ওদের সাথে আমি একটু বসে বসে গল্প করছি। আর এইদিকে এই ফাঁকে কিন্তু হিমুর খাওয়া হয়ে গেছে, কারণ হিমু হচ্ছে ওদের পাশের রুমে যে ডাইনিং টেবিলটা ছিল সেখানে বসে হিমু মনে করো খেয়ে নিয়েছে। তো এই তো হিমুকে আমি জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে, তো ও বললো যে অনেক ভালো হয়েছে। তো আরেকটা কথা সত্যি যে ধ্রুবর মেমার হাতের যে বিরিয়ানিটা হয় সেটা মানে অনেক টেস্ট হয়, মানে ভালো হয়। যাই হোক, তো এদিকে ওরা দু ভাই বোন মিলে একটু ফাজলামো করছে। আর আমার সাথে এদের কি বলো তো সবারই ফ্রি, আমি যদিও কাকি হই কিন্তু তারপরেও আমরা মানে বন্ধুর মতোই সবাই মিলে ফাজলামো করি। তো এখন আমাদের খাবারটা মনে করো চলে এসেছে। আর দেখে তো বুঝতেই পারছো যে খাবারটা কতটা ইয়ামি হয়েছে। এদিকে ধ্রুব আর জেঠু বসে পড়েছে, আর ভূমিকে বলছি বসার জন্য। আর এদিকে তো ভূমির কাকা বসেছে। আর ধ্রুব ঠাম্মার খাওয়া আগেই হয়ে গেছে, উনি তো অ্যাকচুয়ালি চিকেন খায় না, সো ওনার জন্য এগ রোলের ব্যবস্থা ছিল আর সেটা খেয়ে নিয়েছে। তো এইদিকে হচ্ছে দেখো এখন মানে আমরা অ্যাকচুয়ালি বসার জায়গাটা ঠিকঠাক করছি, মানে ছোট জায়গার মধ্যে তো অ্যাকচুয়ালি, তো সবাই মিলে নিচে বসতে গেলে আর একটু জায়গা লাগে। তো এইদিকে ভূমিকেও বসিয়ে দিয়েছি। আর ধ্রুবর মেম্মাকেও বারবার বলা হচ্ছে যে মানে একবারে সব কিছু নিয়ে এসে বসার জন্য, কারণ কি বলো তো বাইরের কেউ নেই তো, সো আমরা ওই একবারে সবাই মিলে খেলে ভালো লাগে। আর এইদিকে এই দেখো, আর আমি একটু কি বলো তো মানে লেবু সালাদ এগুলো একটু পছন্দ করি, আর ধ্রুবর পাপাও পছন্দ করে, তাই এগুলো একটু বেশি করে নিয়ে নিচ্ছি। তো এখন যাই হোক, এখন আর ওয়েট করতে পারছি না এখন আমি খাবারটা অলরেডি ট্রাই করব। তো ধ্রুব তো বলছে মাম্মি তাড়াতাড়ি খেয়ে নাও, অনেক টেস্ট হয়েছে। আর আমার একটা জিনিস, আমার কিন্তু নুন লাগে, তো এখানে কারোরই কিন্তু দেখো খাবারে নুন লাগেনি। আর এদিকে ধ্রুবর পাপা কিন্তু আমাকে অলরেডি বকছে মানে নুন নেওয়ার জন্য। তো যাই হোক, একটু বেশি খাই আর কি করব। তো এদিকে ওর জেঠু আর ধ্রুব খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, বিশ্রাম নিচ্ছে। আর ভূমি ব্যাগ গোছাচ্ছে কারণ পরীক্ষা। আর তোমাদের কেমন লাগলো টোটাল ব্লগটা সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর আজকের দিনে কিন্তু এই বার্থডেটাই ছিল আজকের দিনের টুইস্ট ব্লগ। তো যাই হোক, সবাই জানাবে। আমাদের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন এদিকে দেখো ধ্রুবর পাপা একটু বসে বসে ওখানে গল্প করছে। তো সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন আর কি, এখন নিচে চলে যাব। তো সবাই একটু লাইক কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো অবশ্যই নতুন যারা আছো। তো ওকে সবাইকে গুড নাইট, বাই বাই।